জয় হরি বল। নমস্কার। শ্রী শ্রী হরিলীলামৃত থেকে পাঠ করছি গোস্বামী হীরামনের প্রতি কালাচাঁদ ফকিরের অত্যাচারের বিবরণ। শাহপুরের মধ্যেতে আধার কোটা গ্রাম, সেখানে ফকির আছে কালাচাঁদ নাম। সে ফকির পরিচয় কহিব এখন, নাম কালাচাঁদ নম সূত্রের নন্দন। বাওয়ালি করিত গিয়ে বাওয়ালির বনে, শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মী কালা ফকিরে সে ব্রাহ্মণেরও ছেলে, বাদায় থাকিত সেও ফকির আমি নিয়ে। তাহার নিকটে শিক্ষা করে কালাচাঁদ, ফকির আমি শিখে বাদা করেন আবাদ। আদি যে ফকির সেও মুসলমান, সেই ফকির হইতে ইহারা শিক্ষা নিল। চকে গিয়া দিত গাজী কালুর দোহাই, চকে চকে বনে বনে নামিত সবাই। কালীর দোহাই দিত মনসা পূজিত, বরকতে বিবি লক্ষ্মী কালীকে ডাকিত। মাদার মুর্শিদ বলি ছাড়িত জিকির, খোদার ফকির মুই আল্লাহ ফকির। আল্লাহ আলী হজরাত আর লক্ষ্মী কালা, হিন্দু ছেলে দিত গলে তসবির মালা। হে লাল্লা বলে হইত আকুল, হাতে ছিল লক্ষ্মী কালা দত্ত এক রুল। চকে গিয়ে লোকে সুন্দরী কাটিত, রুল দিয়ে গাছে একা আঘাত করিত। সেই আঘাতের শব্দ যত দূর যেত, তাহার মধ্যেতে সব সুন্দরী ছেদিত। দূরে গিয়ে একজনে শব্দ শুনিত, চারিদিকে চারিজনে দাঁড়ায় রহিত। যত দূর শব্দ করি উঠিত সেরুল, তাহার মধ্যেতে নাহি থাকিবে শার্দুল। এই ধর্ম ছিল তার লোক মুখে শুনি, হিন্দু ধর্ম কিয়দংশ সকল যাবনি। শুকর কচ্ছপ নাহি করিত ভোজন, মেষাজ্জা পেঁজ রসুন কুকুড়া ভক্ষণ। কচ্ছপ বরাহ মাংস বলিত হারাম, রুলের আঘাতে করে রোগেরও আরাম। জ্ঞাতিগণে ডেকে বলে শ্রী চৈতন্য বালা, এই ফকিরকে এনে সারো এরও পাগলা। লোক পাঠাইয়া সেই ফকিরই আনিল, লোক সঙ্গে করিয়া সেই ফকির আসিল। বাটির উপরে জবেতে উঠিল ফকির, হকাল্লা বলিয়া সে ছাড়িল জিকির। যথা ছিল হীরামন সেইখানে যায়, রুলখানা ধরি হীরামনকে দেখায়। এক এক বার রুল ঊর্ধ্বতে ফেলায়, লাফাইয়া শূন্য হতে পুনঃ ধরি লয়। লোফালোফি করে রুল হীরামন আগে, দর্প করি হীরামনে কহেরা আগের আগে। হায় রে পাগল কেন করো পাগলাই, তোরে সারিবারে এলো লক্ষ্মী কালাসাই। রুলাঘাতে করিব রে পাগলাই দূর, দেখিব কেমন তুই পালাই ঠাকুর। মহামবাক্য না রাখিস করিস বাড়াবাড়ি, পাগলামি করিলে মারিব রুলের বাড়ি। সারিবি কি না সারিবি বল রে এখন, শুনিবি কি না শুনিবি আমার বচন। দৃঢ় পাত তাতে নাহি করে হীরামন, বুঝে বুঝে করে হরি নাম সংকীর্তন। প্রেম মত্তা হীরামন উঠিয়া দাঁড়ায়, ফকিরের পানে হীরা ফিরে ফিরে চায়। ফকির কহিছে তুই আয় হীরামন, বাহিরে আসিয়া বাসা লওরে আসন। তাহা শুনি হীরামন উঠিয়া দাঁড়ায়, আসন পাতিয়া এসে বসিল তথায়। ফকির বলে রুল হস্তেতে করিয়া, মাটিতে আঘাত করে হকাল্লা বলিয়া। পুনঃ করে রুল মাটিতে আঘাত, হীরামন তাতে নাহি করে দৃষ্টিপাত। ফকির বলেন তুই এসেছিস কে রে, হকের বাজারে মোরে পরিচয় দেরে। কথা শুনি হীরামন চাহে এক দৃষ্টে, ফকির রুলের বাড়ি মারে তার পৃষ্ঠে। তাহাতে হীরামন কিছু না বলে, পুনশ্চ আঘাত করে বাহু সন্ধি স্থলে। তাহাতে হীরামন মৃদু মৃদু হাসে, স্থির হইয়া থাকে সাধু আসনেতে বসে।
ফকির সে হীরামন ওঠো ওঠো কয়, অমনি সে হীরামন উঠিয়া দাঁড়ায়। ফকির যেখানে বলে বয়ে বয়ে বয়, হীরামন আসনে বসেন সে সময়। ফকির বলেন তবে সবারে ডাকিয়া, দেখো সবে গেছে এর পাগলা সারিয়া। যাহা কহি তাহা করে ব্যাধি মুক্ত হলো, বিদায় কর মোরে বিপদ ঘুচিল। তাহা শুনে চৈতন্যবালা ফকিরে কে কয়, আদ্য থাকো কাল মোরা করিব বিদায়। সংসারের কার্য হিরে করিবে যখন, তোমাকে বিদায় মোরা করিব তখন। ফকির বলিল হিরে দণ্ডবাদ করো, আসন ছাড়িয়ে বসা উঠে যাবে ঘর। পরদিন ফকিরকে বলে সব বালা, পাগল সেরেছে নাকি দেখো লক্ষ্মী কালা। হীরামনে ডাক দিয়ে আনহ প্রত্যক্ষে, আরোগ্য হয়েছে কিনা দেখো পরীক্ষে। হীরামন ডাক দিয়ে তখন আনিল, আসন উপরে হীরামন বার দিল। ফকির বলেছে বাসা, কহ শুনি কথা, হেটমুন্ডে রহে সাধু নাহি তুলে মাথা। মাথা নাহি তোলে সাধু শ্বাস ছাড়ে দীর্ঘ, সবে বলে কই হলো রোগের আরোগ্য। রুশিয়া উঠিল তবে ফকির বব্বর, বড়শি পোড়ায়ে ধরে গ্রীবার উপর। সারিয়ে না সারিস করিস অপযশ, এরূপে যাতনা দেয় সপ্তম দিবস। ফকিরকে কহে সবে যদি নাহি পারো, তবে আর কেন মিছে পরিশ্রম করো। ফকিরে কথা শুনি দড়ি পাকাইল, পিঠ মোড়া দিয়ে হীরামনকে বাঁধিল। দল কাটা বেকি অস্ত্র পড়ালো আগুনে, গ্রীবার উপরে অমনি ধরিল তখনে। কিছু নাহি কহে হীরামন মৃদু মৃদু হাসে, ফকির কহিছে ইহা সহে কি মানুষে। ইহাকে সারিতেই আমি হইলাম ত্যক্ত, সারা বড় কষ্ট হলো দৃষ্টি বড় শক্ত। ইহাকে সে যে ধরেছে করিব তারে ধ্বংস, খাওয়াইতে হবে কাঁচা কচ্ছপেরও মাংস। চেষ্টা করি কাঠা আনো আর আনো ঢালো, তারে খাওয়াইব এবে যে এসে ধরিল। আনিয়া কচ্ছপ মাংস তাহাকে খাওয়ায়, হাত পেতে এনে মাংস গ্রাসে গ্রাসে খায়। তবু হীরামন নাহি হয়েন সদভাব, ফকির বলেছে এ যে বড় অসম্ভব। পুনঃপৃষ্ঠ মোড়া দিয়ে দুবাহু বাঁধিল, হস্তদয়ে বাঁধি তার একত্রী করিল। সূক্ষ্মতন্তু দিয়ে তার বাঁধিল যে কর, দুই দুই আঙ্গুল করি একত্তর। ওজা বলে ছেড়ে যাবি কিনা যাবি বোঝ, এত বলি আঙ্গুলের মধ্যে মারে গোজ। খরজুর কণ্টক তবে চারটি আনিয়া, নখতলে মাংস মধ্যে দিল বিধাইয়া। ভালো রজ্জু দিয়ে দিল পিঠ মোড়া বাঁধা, নাহি তাতে হাহু হু নাহি তাতে কাদা। কেহ যদি বলে এনো কেন এক কষ্ট করো, ওঝা বলে তোমরা তা বুঝিবারে নারো। হাহা হুহু নাহি করে পাও নাহি দিশে, যার দৃষ্টি তার কষ্ট ওর কষ্ট কিসে। হীরাতে কি হীরা আছে সে হীরায়ে নয়, তাহা হলে হারামের কাঁচা মাংস খায়। পুনর্বার বেকি অস্ত্র আগুনে পোড়ায়, পোড়া ঘা উপরে যবে ধরিবারে যায়। এমন সময় উঠি হুঙ্কার করিয়া, গাত্র মোড়া দিয়ে দড়া ফেলিল ছিড়িয়া। হাত ঝাড়া দিয়ে কাটা খসিয়া পড়িল, আঙ্গুল বন্ধন হাত মোড়ায় যে ছিঁড়িল। স্বাভাবিকভাবে যে শরীর তার ছিল, ভয়ঙ্কর দেহ তার দ্বিগুণ বাড়িল। বেকি অস্ত্র কাড়িয়া লইল অতি কোপে, আরক্ত লোচন ক্রোধে ওষ্ঠাধার কাপে। দাঁড়াইল হীরামন অপূরব দেহ, যে দেখিল সে হইল জ্ঞান হারামোহ। ভূমিকম্প প্রায় বাড়ি লড়িয়া উঠিল, স্ত্রী পুরুষ নাহি হুঁশ ঢলিয়া পড়িল। ছিল সে চৈতন্যবালা পিঁড়ির উপরে, তার দিকে ধেয়ে যায় বেকি অস্ত্র ধরে। কতদিনে শাস্তিভোগী মনে বড় কোপ, ক্রোধ ভরে চৈতন্যরে মারে এক কোপ। সে কোপ লাগিল গিয়ে চালের উপরে, চাল কাটা খাম্বা কাটি লাগে তার শিরে।
চেঁচাইয়া চৈতন্য বলা, বলে রক্ষা করো কে বা, রাখো রে ওরে কালা চাঁদ বাবা। কিয়াদংশ কোপ লাগে চৈতন্যর শিরে, রক্ত বহে মোহ যায় বাক্য না হিসরে। মোহপ্রাপ্ত ফকির সে চৈতন্য পাইল, বাবারে চাচারে বলে চেঁচাইয়ে দৌড়াইল। ফকিরের প্রতি পরে হইল ধাবমান, ফেলিয়া মারিল সেই বেকি অস্ত্রগান। পাও কেটে ফকিরের বেকি অস্ত্র পশি, দৌড়াইয়া ফকির গেল 4-5 রশি। রুধির ধারা বহে পাও গেল কাটি, অজ্ঞান হইয়া ভূমি করে ছটফটি। এলো এলো বলে ওঝা, ওঠে আর পড়ে, কৃষকেরা বলে শালা দূর পাতি নেড়ে। দলে দলে কৃষাণ রয়েছে মাঠ জুড়ে, বসে বলে দূরে শালা শালা পাতি নেড়ে। ফকির তাড়াইয়ে পরে গৃহেতে প্রস্থান, হীরা মনে দেখে সব ভয়ে কম্পমান। বসে চিত্ত ভয়ে ভীত, ভূত বত রয়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়। সাধুজনে বলে যে কৃষ্ণ প্রেমমনা, এজনার মন হয়েছে হরিয়া আছে হরিচাঁদ। অকুর গুরুচনার কোটি ঈশ্বর, তারা বলে এ মানুষ রুদ্র অবতার। মন মানুষেতে মন হইয়াছে ইহার, সামান্য মানুষ নহে উগ্র কলেবর। যে ভাব ঘটেছে সেই ভাবেতে থাকুক, কেহ কিছু না বলিও যা ইচ্ছা করুক। বিনয় চৈতন্য বলে শোনো রে বাপ, অপরাধী তোর ঠাই করিয়াছি পাপ। শুনি কথা হীরামন মৃদু ভাষে বলে, লাফিয়ে প্রসাব করো কমলেরও দলে। হারে কটা ভেগ বেটা করো কট কট, শট পদে সাধু সাধ তুমি করো হট। এইভাবে কিছুদিন নিজ লয়ে থাকে, চলিলেন হীরামন উত্তরাভিমুখে। হরি 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 বলো রসনা শ্রী হরিধামে চলো। জয় হরি বল।